আসসালামু আলাইকুম। কি অবস্থা? আপনারা সবাই কেমন আছেন? আশা করি আজকে আপনারা ভালো আছেন। আপনারা জানেন গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি একটি 90 দিনের চ্যালেঞ্জ নিয়েছি স্পোকেন ইংলিশের দক্ষতা বাড়ানোর জন্য, আমার ইংলিশ বলার দক্ষতা বাড়ানোর জন্য। এটা বলছিলাম আপনাদেরকে শেয়ার করব। তো আজকে থেকে আমি শুরু করতে যাচ্ছি। আজকে আমার প্রথম দিন, 90 দিনের মধ্যে আজকে আমার প্রথম দিন ইংলিশ প্র্যাকটিস করার। তো আমি কি নিয়মে করব প্র্যাকটিস, সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং কিভাবে করব, কোন পর্যন্ত করব, এগুলা। হ্যাঁ, আমি প্রথমেই বলেছিলাম যে আমি সহজ উপায়ে শেখার চেষ্টা করব। আমি শুধু ইংলিশে কথা বলার জন্য যা যা প্রয়োজন সেগুলো শিখবো। আমার বাড়তি কিছু আহ, অযথা কোনো কিছু শেখার কোনো প্রয়োজন নাই। যেমন ধরেন, ওই আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, জেনে এসেছি যে ইংরেজিতে কথা বলতে হলে আমাদেরকে বিভিন্ন কিছু জানতে হবে, যা আমাদের মাথায় অনেক প্রেশার প্রয়োগ করতো। যেমন আমরা জানি যে ইংরেজি শিখতে হলে আমাদেরকে পার্টস অফ স্পিচ জানতে হবে, আমাদেরকে এই সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, তারপরে আদার আদার অনেক নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, দেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, অ্যান্ড ভার্ব, অ্যাডভার্ব কিছু রয়েছে, প্রিপোজিশন। এক প্রিপোজিশন নিয়েই তো আমাদের স্কুল জীবন অর্ধেক বের হয়ে যায়, শুধু খালি প্রিপোজিশনটা দ্বারা বোঝার জন্য। প্রিপোজিশন এত কিছু, সব কিছু আমি ভুলে যাচ্ছি। সব কিছু আমি কিচ্ছুই মনে রাখবো না, কারণ আমি শুধু ইংরেজি কথা বলতে চাই। আমি ভাই ইংরেজিতে পিএইচডি করতে চাই না, বা ইংরেজিতে আইএলস বা ওই ইংরেজি নিয়ে গবেষণা করতে চাই না। আমি জাস্ট শুধু কথা বলতে চাই। কথা বলার জন্য আমার মনে হয় না ওই সব কিছু ওগুলা প্রয়োজন লাগবে। আমি সব কিছু ভুলে গেলাম, আমি একদম নতুন লোক, আমি কিচ্ছু জানি না। আমি শুধু খালি ইংরেজি কথা বলতে চাই। ইংরেজি কথা বলার এক্সপার্ট করার জন্য আমার যা যা প্রয়োজন আমি তা দিয়ে করবো। আমার কোনো গ্রামারের প্রয়োজন নাই, আমার কিচ্ছু প্রয়োজন নেই। আমি ইংরেজি শেখার জন্য আমি সহজ সহজ, যেগুলো আমাদের সবসময় নিত্য প্রয়োজনীয় যে কথাগুলো, যেগুলো আমাদের প্রায়ই বলতে হয়, সবসময় বলতে হয়, বা সহজ শব্দগুলো যেগুলো আমরা সব থেকে বেশি ব্যবহার করি, সেগুলো আমরা সরাসরি বাংলা ওয়ার্ডে, বাংলা বাক্যের ইংরেজি অর্থ সহকারে মুখস্থ করার চেষ্টা করব। এতে কি হবে, আমরা অল্প অল্প করে কিছু শিখলে একটা সময় যে আমাদের কোনো গ্রামারের প্রয়োজন নাই, আমাদের কিচ্ছু প্রয়োজন নেই, আমাদের ইনশাল্লাহ ইংরেজি বলার জড়তাটা কেটে যাবে। আমরা ইংরেজিতে ফ্লুয়েন্টলি ভাবে কথা বলতে পারবো, কোনো সমস্যা হবে না। তো প্রতিদিন আমরা ছোট 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 করে একটা একটা লেসন শুরু করব এবং এগুলো মুখস্থ করব। আজকে যেহেতু প্রথম দিন, তো প্রথম দিন চাই না বেশি পরিমাণের প্রেশার প্রয়োগ করতে। তবে প্রথম দিন আমরা ছোট ছোট কম, যেগুলো আমরা সবাই আগে থেকে জানি, আমাদের এখন নতুন করে শেখার কোনো প্রয়োজন নেই। আগে থেকে আমাদের শেখা আছে, এখন শুধু খালি মাথা থেকে বের করতে হবে। এখন সেটা খালি রিভাইজ রিভাইজ দেওয়া যায়। এমন এমন দেখে 30টা বাক্য আমরা ইংরেজি বাংলা অর্থ সহ বাংলা ইংরেজি অর্থ বার করব। হ্যাঁ, এখানে আমরা একটা ভুল করি কি, আমরা ইংরেজিটাকে বাংলা করতে চাই। আমরা ইংরেজিটাকে বাংলা করলে আমরা কখনো শিখতে পারবো না। কারণ হচ্ছে আমরা এমন কোনো জিনিস কে কনভার্ট করব, যে জিনিস আমরা আগে থেকে পারি ওইটাকে কনভার্ট করে আমরা নতুন জিনিস নেবো, তাহলে আমাদের মনে থাকবে। কিন্তু আমরা যেটা পারি না ওইখান থেকে যদি কনভার্ট করি যেটা পারি, এটা তো ভাই সম্ভব না, তাই না? আমরা যারা গাড়ি সম্পর্কে কোনো ধারণা নাই, মানে গাড়ি আমরা কখনো চালাই নাই বা গাড়িতে দেখি নাই, বড় গাড়ি। তো আপনাদেরকে যদি আমরা বলি, সেই গাড়ির হ্যান্ডেল আর সাইকেলের হ্যান্ডেল একরকম না, তখন গাড়ির হ্যান্ডেলের মতো সাইকেলের হ্যান্ডেল না, বা কিছুটা ওরকম, তখন আপনার মাথায় কিছু ঢুকবে না। কিন্তু আবার আমরা যদি এটা বলি যে সাইকেলের হ্যান্ডেলের থেকে গাড়ির হ্যান্ডেলটা একটু আলাদা, তাহলে আপনারা বুঝতে পারবেন। কারণ আপনার সাইকেল সম্পর্কে অলরেডি ধারণা আছে, কিন্তু গাড়ি সম্পর্কে ধারণা নাই, যে কারণে আপনার বুঝতে সুবিধা হবে। ঠিক সেরকম ভাবে আমাদের ইংরেজিতে ধারণা নাই, কিন্তু আমরা চেষ্টা করি ইংরেজি থেকে বাংলা করার জন্য। সেই জন্য আমাদের একটু কোনো সমস্যা হয়ে যায়। তো আমরা যদি চেষ্টা করি যে বাংলা থেকে ইংরেজি করতে, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না, কারণ আমরা বাংলা অলরেডি জানি। আমরা সবাই প্রত্যেকে অলরেডি বাংলা সম্পর্কে মোটামুটি ভালো ধারণা আছে। যে কারণে আমরা বাংলা থেকে যদি ইংরেজিতে কনভার্ট করতে যাই, তাহলে আমাদের তেমন কোনো সমস্যা হবে না। হ্যাঁ, প্রথমে আমরা 1 নম্বর যে ওয়ার্ডটা শিখবো সেটা হচ্ছে ভালো। আমরা সব সময়, অনেক সময়, অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় সব বলা লাগে ভালো। ভালো, ভালো অর্থ, ভালো এর ইংরেজি হচ্ছে গুড। এটা আমরা সবাই জানি, এটা নতুন করে শেখা দরকার নেই। 1। 2 নম্বর, 2 নম্বর হচ্ছে খুব ভালো। খুব ভালো মিনস হচ্ছে ভেরি ওয়েল বা ভেরি গুড। ভেরি গুড, এটাও তো
তেমন কঠিন বলে মনে হচ্ছে না, তাই না? এগুলো খুবই সহজ, শুধু খেলে আমাদের রিভাইজ দেওয়া হচ্ছে, ঠিক আছে? কিন্তু এগুলো আমাদেরকে মাথায় গেঁথে নিতে হবে। এক একটা ওয়ার্ড আমরা যেন 10 থেকে 20 বার করে পড়ি, তাহলে আমাদের মাথায় এটা সেট হয়ে যাবে, ঠিক আছে? এখন 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে মোটামুটি। কোনো কিছু আমরা যদি মোটামুটি বলতে যাই, মোটামুটি মানে মিডিয়াম বা মাঝারি কিছুটা ওরকম, তো এটা হচ্ছে মোটামুটি। মোটামুটি, মোটামুটি এর ইংরেজি হচ্ছে সোসো। মোটামুটি এর ইংরেজি সোসো। তারপরে হচ্ছে 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে অভিনন্দন। অভিনন্দন, আমরা তো অনেক সময় অনেকে অভিনন্দন জানাই, তাই না? অভিনন্দন, অভিনন্দন এর ইংরেজি হচ্ছে কনগ্রাচুলেশন। অভিনন্দনের ইংরেজি কনগ্রাচুলেশন। হ্যাঁ, তারপরে হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার কি চমৎকার। আমরা অনেক সময় বলি না, বাহ খুব চমৎকার হয়েছে, বা এটা খুবই চমৎকার, দেখতে খুবই চমৎকার। হ্যাঁ, তো এটাকে আমরা চমৎকার, চমৎকারকে আমরা এক্সিলেন্ট বলবো। চমৎকারের ইংরেজি হচ্ছে এক্সিলেন্ট। হ্যাঁ, আমরা পাঁচটা পাঁচটা ওয়ার্ড এতক্ষণে বললাম। তো 5টা ওয়ার্ড তো আপনারা শুনে বুঝেই ফেলেছেন যে এগুলো একদম সহজ সহজ। কিন্তু সহজ জিনিসই যখন আমরা একসাথে অনেকগুলো হয়ে যায়, তখন কঠিনকেও সহজ করা সম্ভব হয়, ঠিক আছে? তো আমরা সহজগুলা দিকেই শুরু করলাম আজকে। তো 5টা বললাম, তো 5টা আমার মনে হয় না কারো মুখস্থ করা লাগবে, কারণ অলরেডি এই শব্দগুলো আপনাদের অলরেডি আমার মনে হয় মুখস্থ করা আছে, শুধু খালি আপনারা রিভাইজ দিয়ে এটাকে মাথায় সেট করে নেন। তারপরে হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে স্বাগতম। আমরা কাউকে স্বাগতম জানাতে চাইলে স্বাগতম মানে ওয়েলকাম। স্বাগতম, ওয়েলকাম। তারপর হচ্ছে তৈরি হয়ে নাও। তৈরি হয়ে নাও, আমরা বলি না যে তৈরি হয়ে নাও, বা যে প্রস্তুত হয়ে নাও, তো এটাকে বলা হয় ইংলিশে, এটা বলে বি রেডি। বি রেডি মানে তৈরি হও। বি রেডি অথবা গেট রেডি। আমরা কাউকে যদি তৈরি হতে বলি, তাহলে আমরা বলতে পারবো বি রেডি বা গেট রেডি, ঠিক আছে? তো এখন আমরা দেবো 8 নাম্বার। 8 নাম্বারে হচ্ছে উপরে যাও। আমরা অনেক সময় বলি না যে উপরে যাও, উপরে, উপরে যাও। এটা খুব সহজ, তাই না? উপরে যাও, এটা হবে ইংলিশে আপওয়ার্ড। আপওয়ার্ড, উপরে যাও। আপওয়ার্ড, উপরে যাও, ঠিক আছে? তো আপওয়ার্ড। তারপরে 9 নাম্বারে, 9 নাম্বার সেন্টেন্স হচ্ছে কাছে এসো। কাছে এসো, কাছে এসো মানে হচ্ছে কাম নিয়ার। কাম নিয়ার, কাছে এসো। কাম নিয়ার, কাছে এসো। কাছে এসো ইংরেজি হচ্ছে কাম নিয়ার। তারপর আমরা যাব 10 নাম্বার। 10 নাম্বার কি? এদিকে দেখো। আমরা অনেক সময় বলি না, এই এদিকে দেখো, এদিকে দেখো, ওদিকে দেখো। এদিকে দেখো এর ইংরেজি হচ্ছে লুক হেয়ার। এদিকে দেখো এর হচ্ছে লুক হেয়ার। আমরা কিন্তু আগেই বলেছি, আমরা কিন্তু এটা বলবো না লুক হেয়ার অর্থ এদিকে দেখো। আমরা এটা বলবো যে এদিকে দেখো এর অর্থ লুক হেয়ার। কারণ আমরা সিচুয়েশনে, কঠিন সিচুয়েশনে আমাদের মাথার মধ্যে, বা হঠাৎ করে আমাদের মাথার মধ্যে সেই জিনিসটা আগে আসে, যে জিনিসটা আমরা আগে থেকে পারি, বা আমরা একদম পরিপূর্ণ দক্ষ। হ্যাঁ, যে জিনিসটা অল্প অল্প পারি, সেই জিনিসটা আমাদের মাথায় সহজে আসে না। যে কারণে আপনার একটা পরিস্থিতিতে পড়লো, তখন আপনার এটা মাথায় আসবে না যে এদিকে দেখো। এটা বলার জন্য আপনার এটা মাথায় আসবে না যে লুক হেয়ার। হ্যাঁ, আপনার প্রথমেই মাথায় আসবে যে এদিকে দেখো। তখন আপনি এটাকে মনে মনে কনভার্ট করে, এদিকে দেখো রে কনভার্ট করে আপনি বলতে পারেন যে লুক হেয়ার। তো এতক্ষণ যে 10টা ওয়ার্ড বললাম আপনাদেরকে, 10টা ওয়ার্ড শুনে কি মনে হলো? অনেক কঠিন না। এই 10টা ওয়ার্ড কিন্তু আমরা কমন সবসময় ব্যবহার করি, ঠিক আছে? আমাদের সব থেকে বেশি ব্যবহারযোগ্য এই 10টা ওয়ার্ড হলো এগুলা। হ্যাঁ, তো এগুলা আমার মনে হয় না আপনাদের মুখস্থ করা লাগবে, কারণ এগুলা ছোট থেকে এতে আপনাদেরকে শেখানো হয়ে গেছে। আপনারা, আমরা সবাই জানি, এটা আমিও জানি। তো এখন শুধু খালি রিভাইজ দেওয়া হচ্ছে। তো চলেন, 10টা হয়ে গেল, আর মাত্র 20টা। 20টাও এই সহজ সহজই, কোনো কঠিন কিছু না। যেহেতু আমরা বলতেছি আজকে প্রথম দিন, তো আমরা প্রথম দিন সহজ জিনিস নিয়ে শুরু করবো, এবং কি এমন কমন জিনিস নিয়ে শুরু করবো যে আমরা ওই যে শব্দগুলো শিখবো, অল্প শব্দ দিয়েই আমরা ইংরেজির 10% ফিল আপ করে ফেলবো, শুধুমাত্র এই 30টা ওয়ার্ড দিয়ে। তারপরে আস্তে আস্তে যত পিছনে যাব, তত বেশি ওয়ার্ড দিয়ে কম পার্সেন্ট হবে, কারণ সবচেয়ে বেশি যেগুলো ব্যবহার করা হয় সেগুলো আমরা প্রথমে শিখে ফেলতেছি, ঠিক আছে? তো চলেন পরে 11 নাম্বার। 11 নাম্বার হচ্ছে এদিকে এসো। এদিকে এসো, এদিকে এসো মানে হচ্ছে কাম হেয়ার। এদিকে এসো মানে কাম হেয়ার। তারপরে যায় 12 নাম্বার। 12 নাম্বার হচ্ছে এই নাও, মানে টেক ইট। এই নাও, টেক ইট। এই নাও, এই নাও এর অর্থ হচ্ছে টেক ইট, ঠিক আছে? টেক, টেক ইট, এই নাও টেক ইট। তারপরে হচ্ছে 13 নাম্বার। 13 নম্বরে আছে একদম সহজ। 13 নম্বরে আছে চুপ করুন। চুপ করুন, কাউকে যদি চুপ করতে বলা হয়, তাহলে বলা হবে চুপ করুন। চুপ করুনের ইংরেজি হচ্ছে সাইলেন্ট প্লিজ।
মানে দয়া করে চুপ করুন। যেহেতু পুরো বিশ্বের মধ্যে ওরা নিজেদেরকে সভ্য জাতি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করতেছে, যে সেই কারণে ওরা সব সময় সভ্যতা বজায় রেখে বা ওরকম ভাবেই কথা বলার চেষ্টা করেছে, যে কারণে ওরা প্রত্যেকটা শেষে ওই প্লিজ, এক্সকিউজ মি এগুলা ব্যবহার করে। তো আমরা তারপরে 14 নম্বর, 14 নম্বর হচ্ছে এটা বাঙ্গা। 14 নম্বর কি? এটা বাঙ্গা। ইটস ব্রোকেন, ইটস ব্রোকেন, ইটস ব্রোকেন। এখানে আমরা যদি এটা কঠিন লাগে তো আমরা সহজে বলতে পারবো ইট ইজ ব্রোকেন, ইট ইজ ব্রোকেন। এটা বাঙ্গা, ইট ইজ ব্রোকেন। আবার ইট ইজ রে একসাথে ইটস বলা হয়, আমরা ওই গ্রামার বা ওই কঠিন সেন্টেন্সে যাচ্ছি না, আমরা সহজভাবে বলছি ইট ইজ ব্রোকেন। ঠিক আছে, এটা বাঙ্গা। ঠিক আছে, তো পরে আমরা যাই 15 নম্বরে। 15 নম্বরে কি? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এটা আমরা তাড়াতাড়ি করো, এটা তো আমরা প্রায় সময় ব্যবহার করে থাকি এই কথাটা। এটার ইংরেজি হচ্ছে হার্রি আপ, হার্রি আপ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এর ইংরেজি হচ্ছে হার্রি আপ। 17 নম্বর, 17 নম্বর হচ্ছে সেরকম না। মানে আমরা বলতেছি যে যেরকম তুমি বলতেছো সেরকম না, সেরকম না বা ওইরকম না, এটা যদি আমরা বলতে চাই ইংলিশে সেরকম না, এর ইংরেজি হচ্ছে নট লাইকলি, নট লাইকলি, বা এরকম না বা সেরকম না, নট লাইকলি, নট লাইকলি। ওকে, তারপর হচ্ছে 18 নম্বর, জানালাটা খুলো। 18 নম্বর, জানালাটা খুলো বা দরজাটা খুলো, জানালাটা দরজাটা সেরকম। তো জানালাটা খুলো, ওপেন দ্য উইন্ডোজ, ওপেন দ্য উইন্ডোজ। আর দরজাটি গুলো, ওপেন দ্য ডোর। এটা তো আমরা ছোটবেলায় শিখেছি, তাই না? তো ছোটবেলার পড়াগুলো যদি আমরা মনে রাখতে পারতাম তাহলে এখন আর আমাদের ইংরেজি বলার কোনো কষ্টই হতো না। তারপরে আমার মনে হয় কি জানেন, ওই যদি স্কুল লেভেলে বা স্কুল মাদ্রাসায় যদি আমাদেরকে গ্রামার ধরিয়ে না দেওয়া হতো, আমাদেরকে গ্রামার না দিয়ে শুধু খালি ইংরেজি পড়ানো হতো, তাহলে মনে হয় এতদিনে আমরা ইংরেজি বলতে পারতাম, কোনো সমস্যা হতো না। যখনই আমরা গ্রামার পড়তে গেছি তখনই মাথার মধ্যে একটা প্রেশার প্রয়োগ হয়েছে যে এত কঠিন, এত কঠিন, এত কিছু আমরা কেমনে শিখবো, কেমনে অ্যাপ্লাই করবো, কেমনে একটা সেন্টেন্স বানাবো, কি কঠিন ভাই। এত কঠিনের কোনো দরকার নাই, আমরা খুব সহজভাবে শিখবো। জাস্ট শুধু কথা বলার জন্য যা যা দরকার, যেগুলো কমন সবসময় আমরা ব্যবহার করি কথাগুলো, সেগুলোর আমরা ইংরেজি অর্থ জানতে পারলে আমাদের আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপরে কয় নম্বরে ছিলাম? 18 নম্বরে। এখন 19 নম্বর, 19 নম্বর হচ্ছে ধন্যবাদ। আমরা সবসময় তো ধন্যবাদ দিই একজন আরেকজনকে। ধন্যবাদ, ধন্যবাদ মানে হচ্ছে থ্যাঙ্কস। ধন্যবাদ এর ইংরেজি হচ্ছে থ্যাঙ্কস। আপনাকে ধন্যবাদ, এখন বলি আপনাকে ধন্যবাদ, মানে থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ বা থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে বলি যে আপনাকেও ধন্যবাদ, মানে আমাকে কেউ একজন বললো আপনাকে ধন্যবাদ, তখন আমিও কি বলবো? আমি বলবো আপনাকেও ধন্যবাদ। এটাকে ইংরেজি বলা হয় সেম টু ইউ। আপনাকেও ধন্যবাদ, এটা বলা হয় সেম টু ইউ। সেম টু ইউ শব্দটা কিন্তু অনেকভাবে ব্যবহার করা হয়। যেমন সেম টু ইউ মানে আপনি যা বলছেন আমিও তাই। এটাকে মানে বাংলা সহজভাবে বুঝাতে গেলে এটাই বোঝায় যে আপনি যা বলছেন আমিও তাই। আপনি আমাকে ধন্যবাদ বলছেন, আমিও বললাম আপনাকেও ধন্যবাদ। মানে আপনি বললেন থ্যাংক ইউ সো মাচ, আমি বললাম সেম টু ইউ, মানে আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা কিন্তু দেখতে দেখতে 23 নম্বরে চলে আসছি। হ্যাঁ, 23 নম্বরে চলে আসছি। ধন্যবাদ হচ্ছে 19, 20 নম্বর হচ্ছে আপনাকে ধন্যবাদ, 21 নম্বর হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ, 22 নম্বরে হচ্ছে আপনাকেও ধন্যবাদ। এখন 23 নম্বর, আমরা কিন্তু সহজ সহজ শব্দগুলো দিয়ে শুধু খালি ওয়ার্ড বাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, তো আমরা সেন্টেন্স গুলো বাড়িয়ে নিচ্ছি, বাক্যগুলো অনেকগুলো বানিয়ে নিচ্ছি, যেগুলো আমাদের কমন সবসময় প্রয়োজন এবং আমরা জানি, কিন্তু আমাদের সবসময় মনে পড়ে না, মনে থাকে না, প্রয়োজনের সময় কাজে লাগাইতে পারি না। সেই জন্য আমরা সহজ সহজ শব্দগুলো দিয়ে শুরু করেছি। এখন আমরা যাচ্ছি 23 নম্বর। 23 নম্বর, 23 নম্বর হচ্ছে বিদায়। বিদায়, বিদায় তো আমরা সবাই জানি, বিদায় মানে বাই বাই, গুড বাই, টাটা, দ্যাটস ইট। বিদায়, বিদায় মানে হচ্ছে বাই বাই অথবা গুড বাই অথবা টাটা, শেষ, বিদায়। তারপর হচ্ছে 25 নম্বর। 25 নম্বর, আমরা অনেক সময় একটা মেশিন নিয়ে বলি এটা কাজ করছে না বা মোবাইলটা কাজ করছে না, হ্যান ত্যান। মানে 25 নম্বর হচ্ছে এটা কাজ করছে না, যে কোনো জিনিস হোক, এটা কাজ করছে না, তার মানে ইটস আউট অফ সার্ভিস। ইটস, এটা কাজ করছে না, ইটস আউট অফ সার্ভিস, ইটস আউট অফ অর্ডার, ইটস আউট অফ অর্ডার অথবা ইটস আউট অফ সার্ভিস, দ্যাটস ইট। তারপরে যায় 26 নম্বর। 26 নম্বর কি? আমরা আগে নিরাপত্তা চাই, আগে নিরাপত্তা চাই।
এটা ইংরেজি কি হবে? এটা ইংরেজি হবে সেফটি ফার্স্ট। আগে আমরা নিরাপত্তা চাই, সেফটি ফার্স্ট। তারপরে যাই 27 নাম্বার। 27 নাম্বার, হাসাহাসি করো না। আমরা অনেক সময় বলি না যে হাসাহাসি করো না, হাসাহাসি করো না। এটা ইংরেজিতে কি হবে? ইংরেজিতে হবে ডোন্ট লাভ। ডোন্ট লাভ, হাসাহাসি করো না। হাসাহাসি করো না, ইংরেজি হবে ডোন্ট লাভ। তারপরে 28 নাম্বার, এটা ভালো লক্ষণ। ইটস গুড সাইন। এটা ভালো লক্ষণ, ইটস গুড সাইন। বা হ্যাঁ, এটা ভালো, ইটস গুড। এটা ভালো লক্ষণ, ইটস গুড সাইন। তারপরে যাই 29 নম্বরে। 29 নাম্বার, ওটা খারাপ বা ওটা খারাপ লক্ষণ। দ্যাটস ব্যাড অর দ্যাটস ব্যাড সাইন। দ্যাটস ব্যাড সাইন। ঠিক আছে। তো এখন আমরা 30 নাম্বার। 30 নাম্বার, 30 নাম্বার হচ্ছে সাবধানে অগ্রসর হও। 30 নাম্বার কি? সাবধানে অগ্রসর হও। প্রসিড উইথ কোশ্চেন। দেখেন, আমরা যে এই 30টা ওয়ার্ড শিখলাম, 30টা ওয়ার্ড আমার মনে হয় না তেমন কারো মুখস্থ করতে হবে, কারণ এগুলো আমাদের আগে থেকেই মুখস্থ করা। আমরা শুধু খালি রিভাইজ দিয়ে রাখবো, ঠিক আছে? তো এরকম সহজ সহজ আজকে 30টা সেন্টেন্স আমরা এমন ভাবে মুখস্থ করব যে আমরা যাতে এই 30টা সেন্টেন্স কখনো না ভুলি। আমাদের কোনো গ্রামারের দরকার নেই, আমাদের কোনো ইংরেজির কোনো কিছু জানার দরকার নেই। আমরা শুধু খালি এই 30টা ওয়ার্ড আজকে নিছি। আজকে আমার চ্যালেঞ্জ থাকবে শুধু এই 30টা ওয়ার্ড মুখস্থ করা। যে কোনো মূল্যে, যে কোনো ভাবে আমার এই 30টা আজকে মুখস্থ করেই সারবো। আমি রাস্তায় কোথাও যাব, আবার ফোনে অথবা হাতে একটা নোট বইয়ে আমি এই 30টা ওয়ার্ড লেখা থাকবে, এগুলো আমি দেখে দেখে পড়তে থাকবো। কোথাও বসে থাকবো, মনে মনে আমি এই 30টা ওয়ার্ড পড়তে থাকবো। আমি কোথাও গাড়িতে যাওয়ার সময় গাড়িতে বসে বসে একটা মুখে মনে মনে পড়তে থাকবো। হ্যাঁ। তো আমরা সব সময় যদি এটাকে এই 30টা ওয়ার্ডটাকে রিয়ালাইজ করি, তাহলে আমার মনে হয় এটা আমরা আর ভুলবো না কখনোই। ঠিক আছে। তো এই 30টা ওয়ার্ড আজকের জন্য এটাই শেষ। এটা হচ্ছে প্রথম দিন। আমার প্রথম দিন চ্যালেঞ্জ হচ্ছে আমার এই 30টা ওয়ার্ড মুখস্থ করা, এই 30টা সেন্টেন্স মুখস্থ করা। এই 30টা সেন্টেন্স মুখস্থ করলে আমার মনে হয় ইংরেজি বলার প্রায় যে প্রয়োজনীয় আমাদের যে ওয়ার্ডগুলো আছে, প্রয়োজনীয় যে সেন্টেন্সগুলো আছে, এগুলোর মধ্যে আমরা 10% শিখে ফেলেছি অলরেডি। এই 30টা যদি আমরা শিখতে পারি, এগুলো কিন্তু একদম সহজ। আমি যা বলেছি আপনারা খেয়াল করলে দেখবেন এগুলো একদম সহজ। এগুলো ছোটবেলায় আমাদেরকে শেখানো হয়েছে, প্রাইমারি স্কুল লেভেলে। হ্যাঁ। আর এগুলো এখন আমাদের মনে আছে, কারণ তখনকার আমাদের মাথার মধ্যে তো প্রেশার দেয় নাই, গ্রামারের কথা বলে নাই, বিভিন্ন সেন্স, আর্টিকেল, এত কিছুর কথা বলে নাই। জাস্ট শুধু খালি এগুলা শেখানো হয়েছিল, যে কারণে এগুলো আমাদের এখনো মনে আছে। আচ্ছা, তাহলে ধন্যবাদ। আবার দেখা হবে কালকে আগামী চ্যালেঞ্জ নিয়ে, পরবর্তী দিনে। তো আজকে প্রথম দিনের চ্যালেঞ্জ এইখানে শেষ। তারপরে দ্বিতীয় দিনের চ্যালেঞ্জ জন্য সবাই প্রস্তুত থাকেন। আমি রাকিব বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দোয়া করবেন আমি যেন এই 30টা ওয়ার্ড মুখস্থ করতে পারি এবং দ্বিতীয় দিনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হয়ে আবার আপনাদের সামনে আসতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।